বলেন তো এটা কি বানাবো? ভাইরাল আম পোড়ার শরবত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা ট্রাই করব আম পোড়ার শরবত। তো আমরা কখনো খাইনি, তার জন্য আম পোড়ার শরবতটা ট্রাই করব, কারণ এটা হচ্ছে ভাইরাল। আমার ভিডিওটা দিতে অনেক দেরি হয়েছে, কারণ আমি অনেক দিন আগেই বানিয়েছি। ভিডিওটা অনেক দিন আগে বানানো, কিন্তু দিতে পারিনি সময়ের অভাবে। তো আজকে ভিডিওটা দিয়েই ফেললাম। তার জন্য দেখো আমগুলো ভালো করে পুড়ে নিয়েছি, আমের কালারটা জোস হয়েছে। তো এখানে 3টা আম ছিলে নিয়েছি। ভাবতেও পারিনি আম পোড়া শরবতটা এত টেস্টি হবে। তো আমার আপু বানায় আর বলে যে কীরকম হবে আমি জানি না। তো আমি জীবনের ফার্স্ট এই প্রথম আমি আম পোড়ার শরবতটা খেয়েছি। আমি কখনোই এই আম পোড়ার শরবত খাইনি। এবার ভাইরাল ভিডিও দেখে আমি বলতেছি যে এটা আমরাও বানাবো। তার জন্য দেখেন আমগুলি ভালো করে মিক্স করে নিচ্ছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, কারণ আমরা যতটুকু খাবো ততটুকু পানি দিব। আপনারা আপনাদের মন মতো পানি দিয়ে নেবেন। তো এখানে দেখুন পানি দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এইটাকে ভালো করে মিক্স করে এখানে দিতে হবে লবণ। ফার্স্টেই লবণ দিয়ে দিচ্ছে। দেখুন কালারটা তো সেই, আর খেতেও তো অনেক টেস্টি। এখানে দেখুন মরিচগুলো আমরা তেলে ভেজেছি, তার জন্য মরিচগুলো ভেসে গেছে। আমি বলতেছি যে কী কাজটা করলাম, এটা পুড়ে নিলে তো ভালো হইতো। আপনারা পরিমাণ মতো মরিচ দিয়ে নেবেন। আমরা আমাদের ঝাল কেমন খাই তেমন দিয়েছি। এখানে দেখুন বিট লবণও দিতে হবে। বিট লবণ, মরিচ, তারপরে লবণ, আর হচ্ছে পরিমাণ মতো চিনি। তো দেখুন চিনি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, কারণ আমরা চিনিটা একটু বেশি খাই। একটু মিষ্টি মিষ্টি ঝাল, টক ঝাল মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা টেস্ট করে দেখবেন এটা কীরকম হয়েছে। আমি জানি না, আপনারা মনে হয় টেস্ট করে ফেলেছেন আমার আগেই, কারণ আমি এই ভিডিওটা অনেক দিন আগে করেছি। সময়ের অভাবে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে বরফ দিয়েছি। বরফটা দেওয়ার পর এখানে আমি আম পোড়া শরবতটা ঢেলে নেব। বরফ দেওয়ার পর আরও মজা হয়েছে। তো আমাদের এই আম পোড়া শরবত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, লাভ ইউ।